হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন ফুলকপি সেদ্ধ করেছি, আর এই যে এখানে সোয়াবিন গরম জলে ধুয়ে নিয়েছি। তো ধোয়া হয়ে গেছে আমার। এই যে এখন আমি সোয়াবিনটা ভেজে নেব। সোয়াবিনটা ভেজে আমি তুলে নিয়েছি, আর এখন পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তো নমস্কার, আদাব বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। এখন আমি এর মধ্যে পাঁচফোড়ন দিয়েছি, আর এখন দিয়ে দেবো আলু। তো আলুটা ভাজা ভাজা করে দিয়ে দেব বাকি ফুলকপি আর বাকি মশলাগুলো। এই যে লবণ দিয়েছি, এখন ফুলকপিটা দিয়েছি। ফুলকপিটা হালকা সেদ্ধ করে নিয়েছি, তো এই জন্য ভাজা ভাজাটা কালারটা সুন্দর লাগছে। আর এখন দিয়ে দিলাম আদা। আদা দিয়ে তারপর বাকি মশলাগুলো দিয়ে দিলাম। এই যে জিরা ধনিয়ার গুঁড়ো, আর এখানে দিলাম হলো হলুদ মরিচ, আর বিশেষ কিছু না। তো এখন জল দিয়ে দিলাম বন্ধুরা। এই সোয়াবিনের একটা গল্প আছে, আপনাদের সাথে শেয়ার করব। হচ্ছে গল্পটা হচ্ছে, আমার পাশের বাসায় এক ব্রাহ্মণবাড়িয়ার ভাবি ছিল। তিনি সোয়াবিন আনছিল, আমাকেও দিয়েছিল, সেও রান্না করবে। তো তার ছেলে দেখে, মা এগুলো কি, এগুলো কি? তো ছেলে বলতেছে এগুলো কি? ভাবি বলছে যে এগুলো সোয়াবিন আলুর দম রান্না করবে। তো আলুর দম রান্না করছে ভাবি। আলুর দম যখন ছেলের পাতে দিছে, খাবার খেতে বসছিল, তখন পাতে দেওয়ার পরে ছেলে বলতেছে, মা আলু তো দিছো, দম কোথায় দম? এই কথা শুনে ভাই রে ভাই, আমরা যে কি হাসাহাসি করছিলাম, তখন যে কথাটা এত মজা লাগছিল, কি আর বলে বুঝাবো। তো অনেকদিন আগের কথা, এই জন্য আমার আর হাসিটা আসলো না। তো বাকিটা আপনাদের কাছে বললাম, আপনারাই বুঝবেন। তো বন্ধুরা, এই যে দেখেন আমার আলুর দম, ফুলকপি আলু দিয়ে সয়াবিনের দম হয়ে গেছে অনেকটা। এখন আমি এটাকে জিরার গুঁড়ো দিয়ে একটু দমে রেখে তারপরে নামিয়ে দেব। তো এ হলো সেই ভাবি ছেলের গল্প আর কি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আলুর দমের গল্প, বলে দম কই, দম কই, আলু তো দিছো, দম কই, দম কই। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। নমস্কার, আদাব সবাইকে। পরবর্তীতে আবার দেখা হবে।